হাই, আমি সোমা। এসে গেছি কৈলাস মানস সরোবরের আরেকটা পর্ব নিয়ে। এই পর্বে আমরা চলেছি মানস সরোবর দর্শনে। হ্যাঁ, পথে পড়বে রাক্ষসতাল। রাক্ষসতাল দেখে আমরা যাব মানস সরোবরের পথে। আজ যেন একদম অন্যরকম একটা দিন। আজ যাব আমার সেই স্বপ্নের মানস সরোবর দেখতে। কী যে ভালো লাগছে। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করে। তখন বাজেই 9:40। 70 কিলোমিটারের রাস্তা। 1.5 ঘন্টা লাগবে এখান থেকে মানস সরোবর পৌঁছতে। মাঝখানে তার থেকে 10 মিনিট আগে আমরা পৌঁছবো রাক্ষসতালে। সেদিন ছিল একটা ঝলমলে সকাল। পথে যেতে যেতে কি দেখলাম সেটাই এই ভিডিওতে ক্যাপচার করেছি। আসুন দেখুন। এটা হলো তাকলাকোট। একদম রুক্ষ ধূসর একটা জায়গা। সবুজের কোনো ছোঁয়া নেই। সারাটা পথ যেতে যেতে শুধু এই হঠাৎ করে নীল সরোবরের দেখা। হঠাৎ করে ভূপ্রকৃতির যেন কেমন বদল ঘটল। কোথায় যেন আস্তে 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 একটু সবুজের ছোঁয়া পেলাম। এই বুঝি আসছে মানস সরোবর। আমরা বুঝি চলে এলাম মানস সরোবরের কাছে। আমি বসেছি বাসের ডান দিকে। বাঁ দিকে দেখা পেলাম নীল সরোবরের। অগত্যা বাসের মধ্যেই ক্যামেরা ঘুরিয়ে বাঁ দিকের ছবি তুলতে শুরু করলাম। আসুন সেটাই দেখাই। আমরা সবাই আহ্লাদে আটখানা। এরম নীল একটা এত বড় হ্রদ দেখে আমাদের আর আনন্দের সীমা নেই। খালি মনে হচ্ছে এটাই বুঝি মানস সরোবর। কিন্তু আমাদের গাইড তখন জানালো না, এটা হচ্ছে রাক্ষসতাল। মনে মনে ভাবতে লাগলাম, যদি রাক্ষসতালের এই রূপ হয় তাহলে মানস সরোবরের কী রূপ দেখব।
এবার আমাদের বাস থামলো রাক্ষসতালের সামনে। আমরা বাস থেকে নেমে হাঁটতে শুরু করলাম। বেশ খানিকটা চড়াই, তারপরে আবার নেমে যাওয়া হ্রদের সামনে। আমরা এসে দাঁড়ালাম রাক্ষসতালের সামনে। কি অপূর্ব রূপ! জলের প্রকৃতি, গুণ ওসব কিচ্ছু বিচার করতে চাই না, শুধু যেটা দেখছি সেটা দেখে বলছি। কি অপূর্ব শোভা! নীল জল, পরিষ্কার টলটলে, কোথাও কিচ্ছু নেই। খুব সুন্দর লাগছিল দেখতে। কি সুন্দর লাগছে না বলুন? এরকম নীল জল, ভাবুন এটাতে এরকম দেখছেন, তাহলে আমি সামনে দাঁড়িয়ে দেখেছি, তাহলে তার কি অপরূপ শোভা। এই রাক্ষসতাল নিয়ে অনেক পৌরাণিক গল্প আছে। রাক্ষস রাজা রাবণ আসলে ধ্যান করেছিলেন মহাদেবকে তুষ্ট করতে। প্রতিদিন নিজের একটা করে মাথা কেটে ফেলে শিবকে প্রসন্ন করার চেষ্টা করতেন। অবশেষে 10 দিনের দিন শিব তুষ্ট হয়ে রাবণকে বর দিতে চাইলেন। রাবণ তখন মহাশক্তিধর হওয়ার বর চেয়ে নিলেন। আর তারপর তার মাথায় খেলে গেল সেই দুষ্টু বুদ্ধি, সে কৈলাস পর্বতকে নিয়ে যাবে লঙ্কায়। এবারে কৈলাস পর্বতকে নাড়াতে শুরু করলেন। তখন শিব ভীষণ বিরক্ত হয়ে তার বাঁ আঙুলের পা দিয়ে মাটিতে একটু দেবে দিলেন। সেই দাবানোতেই যে জায়গাটা সৃষ্টি হয়েছিল সেটাই নাকি রাক্ষসতাল। আর সেখানে বসে রাবণ রেগে ঘেমে তার শরীরের থেকে যা নিঃসৃত হয়েছিল সেটাই রাক্ষসতালে মিশ্রিত আছে বলেই রাক্ষসতালের জল নাকি লবণাক্ত এবং অশুভ বলে মনে করা হয়। এসব কথা কিন্তু আমার নয়, এ পৌরাণিক নানা তথ্য আছে, পুরাণে নাকি লেখা আছে। আমি সেসব পড়েই আপনাদের এটা জানালাম। রাক্ষসতালকে তিব্বতী ভাষায় লাঙ্গারচো বা লাগানতাসো বলে বলা হয় আর কি, যার অর্থ হচ্ছে বিষের অন্ধকার হ্রদ। আমার কাছে রাক্ষসতাল শুধু একটা হ্রদ নয়, হ্রদের থেকেও অনেক কিছু। এটার কিন্তু একটা আধ্যাত্মিক আয়না যা মানুষের হৃদয়ে প্রতিফলিত হয়, আমার তো তাই মনে হয়েছে। মানস সরোবরের পাশে এই রাক্ষসতালের উপস্থিতি আমার যেন বারবার আমাকে খোঁচা দিয়েছে। এটা কি বোঝা যায় না যে আলোর পাশেই অন্ধকার, বা আলো ছায়া উভয়কে মিলিয়েই কিন্তু জীবনটা অতিবাহিত করতে হয়। রাক্ষসতাল পরিদর্শন করে আমার অনেক কিছু এরকম মনে হয়েছে। এখানে এরকম একটা
বড় পাথরের চাই, তার মধ্যে কি তিব্বতী ভাষায় লেখা জানি না, ওটা কিছু জানতেও পারলাম না। সবাই মিলে ওখানে দাঁড়িয়ে সবাই আমরা ছবি তুললাম। ওটা নিশ্চয়ই ওদের কাছে একটা কিছু গুরুত্বপূর্ণ জিনিস বা মাহাত্ম্য আছে, আমরা সেটা জানি না। আমাদের গাইডও সে সময় কিছু বলল না। তিব্বতীরা এরকম নানা জিনিস সাজিয়ে এটাকে পুজো করে না কি করে জানি না, এরকম পাথরের ওপর পাথর দিয়ে এরকম বানায়, প্লাস তার ওপর আবার দেখছি শিং বসানো, কোনোটাতে শিং বসানো নেই। যাই হোক, এটা বোধহয় ওদের কোনো রিচুয়ালস, আমার জানা নেই বা খোঁজ নিয়েও জানতে পারিনি। ওরা এসব ব্যাপারে ভীষণ কনজারভেটিভ, কিছু শেয়ার করে না। রাক্ষসতালের ওখানে প্রায় 40 মিনিট কাটিয়ে আমরা এবার ফিরে যাচ্ছি মানস সরোবরের দিকে। এই রাক্ষসতাল থেকে ফিরে যেতে যেতে আমার মনে অনেক প্রশ্ন উকি দিল। খালি মনে হলো একই পাহাড়ের পাদদেশে দুটো হ্রদ, একটা লবণাক্ত, একটা মিষ্টি স্বাদুর জলের হ্রদ। কি অদ্ভুত না? এটাই তো সম্পূর্ণ বিপরীত জীবন দর্শন বহন করে, তাই না? কি অদ্ভুত প্রকৃতির এক বৈপরীত্য এখানে আমরা দেখতে পেলাম। অনেক কিছু প্রশ্ন মনের মধ্যে উকি দিতে লাগলো। সব প্রশ্নের তো উত্তর হয় না, তাই কিছু প্রশ্ন মনে নিয়েই ওখান থেকে আমরা বিদায় নিলাম। আজ শুধু এইটুকুই। আবার দেখা হবে পরের পর্বে। বাই।